ওই যে দাঁড়া পাকুনি পাকুনি ঠাকুর গায়ে আজকে যাচ্ছি ঠাকুর দেখতে ভাইফোঁটা আর কি ভাবছিলাম বাইরে যাবো তো না। হাই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আমরা এখন বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। বললাম দেখতে পারছো রাত্রি বেজে গেছে 8:30টার উপরে। তারপরে তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। একটা টোটো ঠিক করা হয়েছিল, সেই টোটো আর আসেনি, কথা দিয়ে গেছে আসেনি। তারপরে রাস্তায় গিয়ে দাঁড়ালাম, গিয়ে দেখি টোটো পাওয়া যায়নি। টোটো একটা পেয়ে গেছি। আমাদের আলিপুরদুয়ার খুব সুন্দর একটা জায়গা, তোমরা আসলে খুব ভালো পাবা এখানে। আরো দেখাচ্ছি, চলো আগে চলো। দেখলাম না, শুনতে পারলাম না, তাও এই তো এটা চলে আসছি ফাইনালি জংশনের সাইডে। এখন ভিতরে যাচ্ছি, তারপর দেখাচ্ছি। তো চলে আসছি, নেমে গেছি এখন গাড়ি থেকে। এখন যাবো এদিকে ঠাকুর দেখতে, তোমরা দেখতে থাকো। আর খুব সুন্দর পূজা হয়, সেটা তোমরা দেখতেই পারবা। কত লোক, মানে কি বলবো, আর এত লোক বলার কিছু নেই। আর সবাই ঘুরতে আসছে, ঠাকুর দেখতে আসছে। এই দেখো সবাই আমরা ফ্যামিলি মিলে বের হয়েছি, খুব ভালো লাগছে। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি, এদিকে সবাই আছে, মাম্মি ফ্যামিলি। এইটা না, এইটা কোথা যেই লক্ষ্যে আসা সেখানে প্রবেশ করে ফেললাম মাঠে। এত সুন্দর মানে গ্রাউন্ডটা, মানে কি বলবো, দিয়ারাম আমাদের এখানে জাংশন। এত সুন্দর পুজো হয়, বাইরের থেকে আছে, মানে কি বলবো, কি কম্পিটিশন, মানে না দেখলে বুঝতে পারবে না। এদিকে কিন্তু ফাংশন হচ্ছিলো। এই জায়গাটায় আমি মিউট করে দিলাম, ভয়েস দিচ্ছি, কেন কপিরাইট লেগে যাবে এই জন্য ইউটিউবে। আরও কি বলো তো, মানে অনেক কিছু দিয়েছি, আওয়াজগুলো আছে, নাহলে তো ভয়েসগুলো দেওয়াই যায় না, কোথায় না আসছি। সেই সুন্দর কয়েকদিন থেকে অনেক প্রোগ্রাম চলছিল। তো বন্ধুরা এত ভালো লাগছিল, এত নাচানাচি, এত লোকে লোকায়ন, তাও এত রাত্রি হয়ে গেছে, 12টা বেজে গেছে কিন্তু তখন। মানে দেখতে দেখতে ভিতরটা, মাঠটা তো অনেক বড় না, ভিতরে পূজা, এই ঠাকুর মন্দিরে চলে এলাম। এখানে কয়েকটা ফটো তুলে নিল ভাগ্নিরা, আর হচ্ছে ঠাকুর মন্দিরে চলে গেছি। আমি আবার উপর থেকে দেখাচ্ছি, এত সুন্দর মন্দিরটা হয়েছে, মানে না দেখলে কিছু বলতেই পারবো না, এত সুন্দর দেখার মতন। এই পাঁচি ওরা দাঁড়ায় আছে গেটের সামনে, দেখো ফটো তুলছে সব। আর মন্দিরে যাবে কি, এত সুন্দর মানে ব্যাকগ্রাউন্ডটা কি বলবো। আর নাচ দেখে থামতেই পারছি না আমরা, এত সুন্দর লাগছে। এই যে ফাইনালি মন্দিরে যাচ্ছি, কি সুন্দর, মানে এত সুন্দর না, প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, কি বলবো। আর এত বড় প্যান্ডেল হয়েছে, মানে দুর্গাপুজো তো আছেই, তারপরে মানে কি কালী পূজার প্যান্ডেল নাম করা এই দিয়ারামের, বুঝলে তো। অনেক জায়গার থেকে, বাইরের থেকে আসে। এখানে আবার দেখা হয়ে গেলো আমার বৌদির সঙ্গে, অনেকদিন পর দেখা হলো, গলা তলা জড়িয়ে ধরে, মানে কি বলবো, একেবারে বৌদি তো কান্না কান্না ভাব, বুঝলে তো। আর এত ভিড় কোথাও, আর এখান থেকে যে আসতেছে 1-2 ঘন্টা আগে বের হচ্ছে না, সবার থেকে কোথার থেকে ফটো তুলবে। আর আমি বৌদির সঙ্গে গল্প করতে করতে আমি ফটো ক্লিপ নিয়েই ভুলে গেছি, তাও অল্প নিয়েছি, বন্ধুদের সাথে শেয়ার করি। আর এত সুন্দর গান গান শুনে থাকা যাচ্ছিল না, জানো তো। এদিকে প্রণামও করে দিলাম। আর ওই দেখো সামনে একটা মা, পিছনে একটা মা আছে। আর ভাগ্নিরা বলতেছে, তুই যাকে পাস গল্প করলে শুরুই করে দে। আরে এই কথা সেই কথা, সবার কথা জিজ্ঞাসা করে, বলো তো এইভাবে করে কি আসা যায়। রেগে যাচ্ছে আমার সঙ্গে, জানো তো। বলে চম্পা মাসি না, মানে কি বলো আমার, আর কি বলো নামটাই। যে বেরিয়ে গেলাম, তারপরে একটা ফটো, তারপরে বেরিয়ে এসে আর কি বলবো, আর সিঁড়ির মধ্যে থেকে নামছি না, অর্ধেক রাস্তা এসে থেমে আছি। সবাই ফটো তুলছে, 16 মোমেন্টে 16ই, মানে কি বলবো। আর ভাগ্নিদের বলে দুজন এক কালারের ড্রেস পরেছিল, দেখতেই পেয়েছো, মানে ফটো তুলছে। ওদের বলে এই ভিডিও হয় না, এই ভিডিও হয় না, মানে কি বোরিং করে ফেলেছে। আর এদিকে টোটোওয়ালা তো সমানে ফোন করেই যাচ্ছে, জানো তো, কতক্ষণই। আর এতক্ষণ সময়ও লেগে গেছে, এইখানে আমাদের 2-2.5 ঘন্টার উপরে চলে গেছে, বুঝলে। তারপরে আমি একটু সাইডে নাচানাচি করছি, আর এত লোক সবাই ফটো তোলায় ব্যস্ত, এত সুন্দর। আর চারদিক দিয়ে যাওয়া আসা যাতায়াতের রাস্তা ছিল, বুঝলে তো। ওই দেখো আমিও কিন্তু আবার উঠে কিন্তু ভিডিও করছিলাম, মেয়ে করছিল, মানে 16ই। তারপর হচ্ছে আর কি, মেয়ে তো রেগেই গেছে।
তারপরে পাঁচি করছিল, ওটি ভিডিওটা হচ্ছিল না বলে আমাকে বললো ভাগ্নি, বলে কি তুই মাসি তুই ভিডিওটা করে যেত। পরে আমি ভিডিওটা করলাম। এই দেখো মাঠে এখন অনেক রাত্রি হয়েছে, লোক আছে কিন্তু ফাংশনটা সামনের দিকে হচ্ছে, সামনের দিকে দেখো এখানেই আমাদের সময় চলে গেলো। আর একটু তারপরে মাথার মধ্যে নাচানাচি হয়েছে, নাচানাচি করছি, সেগুলো তো আর মেয়েকে ধরতে বলছি ভিডিও ধরেনি, বুঝলে তো কি বলবো। আর মেয়ে তেজ রাগে বাঁচতেছে না, বলো এক জায়গায় গেলে তো দেরি হয় তাই না। ওই দেখো ওই কোণার মধ্যে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো কোনায় দাঁড়িয়ে আছে, কী করবো, আমি যখন ক্লিপ নিয়ে নিলাম ও রাগটা ভাঙার জন্য, ও আবার হাই করছে। আমরা এখন বেরিয়ে যাব। এখন দেখো একটা প্যান্ডেলে এত দেরি, তারপর তো আরও কতগুলো প্যান্ডেল দেখবো, কিছু কিছু বাইরের থেকেই দেখছি। এই দেখো এখন বলছি আর অনেক হয়েছে, চলে এবার চলো পরের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। টাটা বাই বাই গাইস।